এইচএসসি পরীক্ষা 2025-এর 500+ খাতা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এর জন্য দায়ী একমাত্র শিক্ষকগণরা। শিক্ষকদের গাফলতির কারণে এই খাতাগুলো বাতিল করা হয়েছে। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে টিকটকাররা নাকি খাতা দেখছে এবং টিকটকে গেলে এইচএসসি পরীক্ষা 2025-এর অ্যাভেলেবেল খাতা পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন, খাতা যদি শিক্ষকরা না দেখে ছাত্ররা দেখে তাহলে আমাদের লস কি, এবং শিক্ষকরা খাতা দেখলে আমাদের লাভ কি, এবং সেই খাতা কোনগুলো যে খাতাগুলো বাতিল হয়েছে। সর্বপ্রথম এক এক করে তোমাদেরকে বিষয়টা বোঝাই। সর্বপ্রথম আমি লাস্ট প্রশ্নের উত্তরটা দিব যে শিক্ষক খাতা দেখলে কি লাভ হয়। প্রথমে ধরো তুমি একটা যে কোনো একটা আইসিটির খাতা অথবা একটা বাংলা খাতা অথবা একটা ফিজিক্স খাতা একটা শিক্ষক দেখলেন। তো সেক্ষেত্রে একটা শিক্ষক যখন দেখবে যে তুমি কিছু পরিমাণ ক্যালকুলেশন করেছো, যে ক্যালকুলেশনগুলো মোটামুটি ঠিক হয়েছে, বাট যেই অ্যান্সারটা আসার কথা সেই অ্যান্সারটা আসে নাই। তো একজন শিক্ষক 3 মার্কের মধ্যে বা 4 মার্কের মধ্যে যদি 3 মার্ক হয় সেক্ষেত্রে তোমাকে 2 দিয়ে দেবে, আর যদি 4 মার্ক হয় সেক্ষেত্রে তোমাকে 3 দিয়ে দিবে। কিন্তু যখন একজন টিকটকার অথবা একজন ছাত্র যারা তোমাদের সেম মেট অথবা তোমাদের জুনিয়র যারা রয়েছে তাদের দ্বারা যদি এই খাতাগুলো চেক দেওয়া হয়, সেক্ষেত্রে তারা তো তোমাদের এই অঙ্কগুলো বুঝবে না। যেমন আইসিটির ম্যাথগুলো তারা কিন্তু বুঝবে না, তারপরে তোমার ফিজিক্সের ম্যাথগুলো তারা কিন্তু বুঝবে না, তারা তো এইসব আসলে পারে না, তাই না? তখন শিক্ষক তাদেরকে একটা অ্যান্সার শিট দেবে, সাপোজ ধরলাম 21। এই অ্যান্সার শিটটা শিক্ষক দেবে যে এই প্রশ্নের উত্তর হবে 21। এখন ছাত্র কি করবে? অত কিছু দেখবেই না, লাস্টে দেখবে যে 21 উত্তর হয়েছে কিনা। যদি 21 উত্তর হয় তাহলে সম্পূর্ণ মার্ক দিবে, আর যদি 21 উত্তর না হয় তাহলে সম্পূর্ণটা কেটে দিবে। এবং তোমরা জানো যে এসএসসি পরীক্ষা 2025-এর বিগত 15 বছরের সবচেয়ে খারাপ রেজাল্ট করছে এসএসসি পরীক্ষা 2025। এবার তোমাদের পালা। এখন যখন এই টিকটকাররা খাতাগুলো দেখছে তোমাদের, সেক্ষেত্রে তারা কি করবে? এই অ্যান্সার শিটটা না মেলার সাথে সাথে তোমাদেরকে সম্পূর্ণ খাতাটা কেটে দিচ্ছে বা ওই টপিকটা কেটে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা মার্ক পাচ্ছ না। একটা শিক্ষক দেখলে তোমরা কিন্তু অনেক মার্ক বেশি পাবা, কিন্তু একটা ছাত্র দেখলে এটা হবে না। এবং কথা হলো, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী অবশ্যই শিক্ষকরা। কারা দায়ী? শিক্ষকরা। এখন কথা হলো, টিকটকাররা যে খাতা দেখছে আর প্রমাণ কি? আমি যদি দেখো এইখানে তোমাদের খাতা দেখায়, দেখো সবগুলো খাতা, এটা দেখো বোর্ড খাতা, ঠিক আছে? এই খাতাটা তুমি যদি খেয়াল করে দেখো, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। এই যে খাতাটা দেখছো, তুমি ভালো করে দেখবে যে এটা মাসে পিসি গল্প রয়েছে। বেশ তোমাদের যে ইন্টারে যেই গল্পগুলো থাকে সেই গল্পের কিন্তু বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং আমি তোমাদেরকে যদি একটু স্কিপ করে দেখাই ভিডিওটা, তো আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো, এই দেখো মাসে পিসি গল্পর যার উত্তর ছিল হলো গোকুল। এই প্রশ্নটা কিন্তু এবারে আসছে। তার মানে এইচএসসি পরীক্ষা 2025-এর খাতাটা টিকটকাররা দেখছে, বা ছাত্ররা দেখছে। অ্যাকচুয়ালি টিকটকার কারা? ছাত্ররা দেখছে এবং তারা টিকটক ভিডিও বানাচ্ছে এটা প্রেক্ষিতে। এবার এতে লস তোমাদের কি? এতে তোমাদের প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হবে এবং প্রচুর পরিমাণে ফেলের পরিমাণ বাড়বে। এখন কথা হলো, তাহলে ভাই আমরা করণীয় কি? আমরা কি আন্দোলন করবো? এতে তোমার কোনো লাভ নাই। কিছু সংখ্যাগরিষ্ঠ কিছু শিক্ষক রয়েছে, যে সকল শিক্ষকরা তাদের নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এন্ড খাতাটাও আসলে তারা নিত না, খাতাটা নেয় বোর্ড কিছু পরিমাণ অর্থ দান দেয় যে খাতাগুলো দেখার বিনিময়ে। তারা এই খাতাগুলো নেয় ওই অর্থটাই করার পরে। তারপরে কি করে? তাদের যে ক্লাসটা থাকে বা প্রাইভেটটা থাকে সেখানে যদি 20 জন পড়ে 22 জন পড়ে সবাক সেই খাতাগুলো দিয়ে দেয়। দেওয়ার পরে তোমার কি বোর্ডে উত্তরমালাটা লিখে দেয়, বলে যে এই উত্তর হলে তাকে সঠিক মার্ক দিয়ে দাও, আর ভুল হলে সম্পূর্ণ মার্ক কেটে দাও। এতে কি হয়? এইচএসসি পরীক্ষা 2025-এ যে শিক্ষার্থীদের যে খাতা আছে তাদের রেজাল্টের পরিমাণ প্রচুর পরিমাণে কমে যায়। এখন কথা হলো, আমরা ছাত্র বা তোমরা কি করতে পারো এই বিষয়টা? আপাতত আমাদের হাতে এটা কখনোই নেই। বোর্ড এই বিষয়টাকে যদি জানেও, তারপরে সে একটা নোটিশ প্রকাশ করতে পারে। যে নোটিশটা কি? যে কোনো খাতা যদি কোনো কি ছাত্রছাত্রীদের অথবা মানে সন্তানদের দ্বারা দেখানো হয় তাহলে তার জেল হবে। এখন বোর্ড কখনোই কি বোর্ড যায় কারো বাড়িতে যায়, কারো স্কুলে যায় কি চেক করতে পারবে যে আসলে সে খাতাটা কাকে দেখাইছে? তো আসলে আমাদের শিক্ষকরা বা আমাদের যারা মানে গুরুজন রয়েছে তারা যদি সচেতন না হয়, এই ক্ষেত্রে কখনোই পসিবিলিটি নাই। কিছু অসৎ এই শিক্ষকদের জন্য আসলে পুরো শিক্ষক কমিটিকে এক তো দোষারোপ করা হয়, আর সেকেন্ড তো লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মনে করো জীবন নষ্ট হয়ে যায়। এবার কথা হলো, 500 খাতা বাতিল। 500 খাতা কি বাতিল? এখন কিছু খাতা তো অবশ্যই বাতিল করা হয়েছে, হয়তো 500 হতে পারে বা তার কম বেশি হতে পারে। খাতাগুলোকে নৈবেদিক প্রশ্নে অনেকে ভুল করছো, কিছু পরিমাণ ভুল করছো, সেই খাতাগুলোকে এখানে বাতিল করা হয়েছে। তো এই কারণগুলোর কারণে তোমাদের রেজাল্টগুলো প্রচুর পরিমাণে খারাপ হবে, মানে হিউজ পরিমাণ খারাপ হবে। পাশাপাশি তোমাদের প্লাস মার্কটা কিন্তু প্রচুর পরিমাণে কমে যাবে। 500-টাও এবার এইচএসসি পরীক্ষা 2025-এ প্রচুর পরিমাণে ডাউন হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। তুমি যদি ভালো করে খেয়াল করো, টিকটকে এই ধরনের অ্যাভেলেবল খাতা পাবা, হয়তো বা কিছু খাতা পুরাতন হতে পারে। এখানে দেখো, সকালে প্রাইভেট পড়তে এসে স্যারের পরীক্ষার খাতা দেখতে দিল। তারপর তুমি যদি এখানে ভালো করে খেয়াল করো, এই জায়গাটা দেখো, একটা স্কুলের সামনে দেখো কতগুলো এইচএসসি পরীক্ষা 2025-এর খাতাগুলো রয়েছে। এই খাতাগুলো কোথা থেকে আসছে? ছাত্রদের দেখতে দিচ্ছে জন্যই তো এই খাতাগুলো এখানে আসছে, তাই না?
এমন তো নয় যে এই খাতাগুলো আকাশ থেকে উড়েছে, এই খাতাগুলো আসছে কোথা থেকে? শিক্ষকরা দেখতে দিচ্ছে। কেন দেখতে দিচ্ছে? যেন তার দেখতে না হয় এবং সে বিনা পারিশ্রমিকে টাকা পেয়ে যায়। আমি এই ধরনের শিক্ষকদের একেবারে মন থেকে নিন্দা জানাই যে এই সকল শিক্ষক আসলে শিক্ষক হওয়ার যোগ্যই না। কোনো কারণবশত যাই মানে শিক্ষক হয়ে গেছে, আগের সিস্টেম অনুসারে হয়ে গেছে, আগে তো টাকা খাইছে, খায় মনে করে শিক্ষক হয়ে গেছে। এখন হওয়ার পরে এরা তো নিজেরা তো পারেন নাই, আর মানে ইন ফিউচার তোমাদের জীবনও নষ্ট করছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করে আশা করি তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।